আসসালামু আলাইকুম। মেয়ে হচ্ছে বাবা মার পূর্ণতা, আশার আলো, শান্তির স্রোত। বাড়ি আলো করে মেয়ে যখন জন্ম নেয়, বাবা মা কতই না খুশি হয়। লোককে মিষ্টি খাওয়ায়, লোককে অনেক কিছু বলে। মেয়ে যখন বড় হয়, বাবা মার আঙিনা রঙিন হয়। বাবা কোথায় যাও, মা কি করো, কিছু কাজে সাহায্য করব, ঘরটা আমি ঝাড়ু দেই, বাসন কটা আমি মেজে দেই, বাবা আমি তোমায় খাইয়ে দেই। মেয়ে মানে এগুলো কথা। মেয়ে যখন একটু বড় হয়, লোকে বলে মেয়েকে কবে বিয়ে দিবি, অনেক বছর তো রাখলি, এবার পরের বাড়ি দিয়ে দে। কয়েকটা বছর বেশি বাবার বাসায় থাকলে কেউ বলে বিয়ে দিচ্ছে না, কেউ বলে মেয়েটার বিয়ে হচ্ছে না, কেউ আবার অনেক কিছুই বলে। হাজারো কথার মাঝে যখন মেয়েটা নিজের জীবনটা সার্থক করতে চায়, কিছু করতে চায় জীবনে, হাজারো বাধা এসে পড়ে তাদের জীবনে। মেয়েটাকে যখন ধুমধাম করে মেয়ের স্বপ্ন পূরণ করে বাবা মা যখন পরের বাড়িতে পাঠায়, মানে বিয়ে দিয়ে দেয়, হাজারো শূন্যতা বাবা মাকে জড়িয়ে ধরে। সারাক্ষণ ভাবতে থাকে আদরের রাজকন্যা ওখানে গিয়ে কি করবে, ওরা ওরা মেয়েটাকে ভালো রাখবে তো, মেয়েটার খা খবর রাখবে তো, ভালো মন্দর খবর রাখবে তো। এগুলো ভাবতে ভাবতে বাবা মা অস্থির হয়ে পড়ে। ওদিকে আদরের রাজকন্যা গিয়ে পড়ে বন্দি রাজপ্রাসাদে, ব্যতীত করে দাসীদের মতো জীবন, না পায় আদর, না পায় অন্য কিছু। হ্যাঁ, খুব কম মেয়ে আছে যারা রানীর মতো আদর পায়, যেমন আমি। কিন্তু হাজারো মেয়ের চোখে জল এসে যায়, আর শেষে মেয়েরা না পারে কিছু বলতে, আর না পারে কিছু সইতে, না পারে বাবার প্রাসাদে ফিরতে। মেয়েদের জীবন বড় অদ্ভুত, জানেন তো। মেয়েরা যখন সুখে থাকে তো ভালো, যখন মেয়েরা দুঃখে থাকে, বাবা মা যখন ফোন দিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ রে মা ভালো আছিস, ভালোভাবে খাওয়া দাওয়া করছিস তো, সবাই ভালো তো, ভালো না হওয়া সত্ত্বেও, ভালো না থাকা সত্ত্বেও মেয়েটাকে হ্যাঁ বা হ্যাঁ বাবা আমি ভালো আছি, সবাই আমাকে অনেক আদর করে, অনেক যত্ন করে। মেয়েটা করবে কি, সে তো আর কিছু বলতে পারে না, না পারে নিজের নতুন বাড়ির মানুষদের কথা কিছু বলতে, না পারে সেগুলো সহ্য করতে। সে উপরে উপরে ভালো দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সে অনেক কষ্ট করে ওখানে থাকে। হ্যাঁ, এটাই মেয়ে।